ইউকের রাজা ওই দেশের সবচেয়ে সম্মানী এবং প্রোটোকলের দিক থেকে সর্বোচ্চ ব্যক্তি, সুতরাং এটি একটি সম্মানজনক কূটনৈতিক সুযোগ হিসেবে দেখা যেতে পারে। তিনি সফরকালে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়াও যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক সেক্রেটারি অফ স্টেট জনাব ডেভিড লামি, কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং থিঙ্ক ট্যাঙ্কের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন বলে আশা করা যাচ্ছে। এই সফরের মধ্যে আমরা তাদের কাছে বলতে পারবো যে আমাদের এই যে ট্রেডে অর্থাৎ বাণিজ্যে যে বিশেষ সুবিধা, বিশেষ ছাড়, সেটির জন্য আমাদের জন্য তারা বেশি করে রাখে বা দেয়। এছাড়াও শিক্ষা, সংস্কৃতি, বিনিময়, তথ্য প্রযুক্তি, সামাজিক উদ্ভাবন, মানবাধিকার, অভিবাসন, জ্বালানি নিরাপত্তা, এই সমস্ত বিষয়ে সহযোগিতা বৃদ্ধির জন্য আলোচনা হবার কথা রয়েছে। একটি বিষয় আপনারা জানেন যে আমাদের রোহিঙ্গা একটি বড় ইস্যু, এবং সেই রোহিঙ্গা ইস্যুর সবচেয়ে বড় অসুবিধা এই মুহূর্তে হচ্ছে সবাই ফান্ড কমিয়ে দিচ্ছে। ফলে এই রোহিঙ্গাদের তাদের মানে মিয়ানমারে ফেরত পাঠানোতে আমরা এই সফরের সময়ে মাননীয় প্রধান উপদেষ্টা তাদের ইউকের সহযোগিতা কামনা করবেন, এবং একই সাথে তাদের কাছে অনুরোধ রাখা হবে যে যাতে রোহিঙ্গা রিলেটেড যে এক্সপেন্ডিচার আছে সেইটার জন্য অতিরিক্ত সহায়তাও তারা দেয়। কারণ আমরা সামনে এই একটা বিষয়ে অত্যন্ত ডিফিকাল্টি ফেস করতে যাচ্ছি যে রোহিঙ্গা, আমরা এখানে আপনারা জানেন যে 1 মিলিয়নের বেশি রোহিঙ্গা আছে এবং তাদেরকে এখানে মেনটেন করা অনেক খরচের এবং অর্থের প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে আমরা যুক্তরাজ্যের কাছে বিশেষ সহায়তা চাইব, আর তাদেরকে ফেরত পাঠানোর জন্য, রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর জন্য আমরা এই সফরের সময় সহায়তা চাইব। আপনারা জেনে আনন্দিত হবেন যে মানুষ, প্রকৃতি ও পরিবেশের সাথে মধ্যে সঙ্গতিপূর্ণ সহ অবস্থান নিশ্চিতকরণ, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনাচরণে ইতিবাচক পরিবর্তন সাধন এবং একটি শান্তিপূর্ণ, সৌহার্দ্যময় ও টেকসই পৃথিবী বিনির্মাণের চলমান প্রচেষ্টায় অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাজ্যের মহামান্য রাজা তৃতীয় চার্লস এবছরে সম্মানজনক কিং চার্লস III হারমোনি অ্যাওয়ার্ডের জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে মনোনীত করেছেন। আগামী 12 জুন তারিখে লন্ডনের সেন্ট জেমস প্যালেসে এক অনুষ্ঠানে মাননীয় প্রধান উপদেষ্টা রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করবেন বলে আশা করা যাচ্ছে। এটি কেবল মাননীয় প্রধান উপদেষ্টার ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের জন্য এক অসামান্য মর্যাদা ও গৌরবের অনন্য স্বীকৃতি। এই পুরস্কার বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও দৃপ্ত ও উজ্জ্বল করবে। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, টেকসই সম্প্রদায় গঠন, প্রায়োগিক ও বাস্তবসম্মত শিক্ষার মাধ্যমে মানুষের জীবনমানের উন্নয়ন, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, ঐতিহ্যবাহী শিল্প স্থাপত্যকলার লালন ও প্রসার এবং সৃজনশীল ও উদ্ভাবনী উদ্যোগসমূহকে উৎসাহ প্রদানের লক্ষ্যে রাজা তৃতীয় চার্লস তথা তৎকালীন প্রিন্স অফ ওয়েলস 1990 সালে দ্য কিংস ফাউন্ডেশন নামে যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য সংস্থাটি প্রতিষ্ঠা করেন। গত বছর অর্থাৎ 2024 সালে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা ও টেকসই উন্নয়নে অনবদ্য অবদান রাখায় ফাউন্ডেশনের পক্ষ থেকে জাতিসংঘের মহাসচিব বান কি মুনকে সম্মানসূচক কিং চার্লস III হারমোনি অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। তাছাড়া দ্য কিংস ফাউন্ডেশন তার 35 বছর পূর্তি উপলক্ষে আগামী 11 জুন 2025 তারিখ সন্ধ্যায় একটি বিশেষ নৈশভোজের আয়োজন করেছে। মাননীয় প্রধান উপদেষ্টা এই নৈশভোজেও যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে। সামগ্রিকভাবে এই সফর বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও সুসংহত করবে, বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে, দুদেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছে দেবে এবং চলমান গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্তর্জাতিক সমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি।